নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে কেউ জীবনে আসুক বা চলে যাক, তুমি তোমার জায়গায় অটল থাকতে পারো। সবাইকে বিশ্বাস করো না, কারণ এখানে মানুষ শুরুতে একরকম থাকে আর পরে অন্যরকম হয়ে যায়। ভালোবাসা খুব সুন্দর জিনিস, তবে তার সঠিক মানুষের সাথে হওয়া চাই। কারো হাত তখনই ধরো যখন শেষ পর্যন্ত তার সঙ্গ দেবার ক্ষমতা তোমার থাকে। এমন জায়গায় বসবে না যেখানে মানুষ অন্যদের বদনাম করে, কারণ তুমি উঠে গেলেই পরবর্তী আলোচনার বিষয় তুমিই হবে। মুখে তো অনেকেই আপন বলে দাবি করে, কিন্তু মন খারাপ হলে খোঁজ নেবার মতো কেউ থাকে না। জানি না কোন কলমে লেখা হয়েছে আমাদের ভাগ্য, যখনই একটু খুশি হই তখনই নতুন কোনো দুঃখ এসে হাজির হয়। ভয় তো সেদিনই কেটে গিয়েছিল যেদিন বুঝতে পারলাম লড়াইটা আমাকে একাই করতে হবে। এই জীবনে দম বন্ধ হয়ে আসছে, প্রাণ খুলে কাঁদতেও পারি না, আবার বুকে এত কষ্ট যে কাউকে কিছু বলতেও পারি না। জীবনে দুইজন মানুষ খুব কষ্ট দেয়, এক যাকে ভালোবাসা যায় না অথচ তার সাথে থাকতে হয়, আর দুই যাকে খুব বেশি ভালোবাসা হয় কিন্তু তাকে ছাড়াই থাকতে হয়। সবচাইতে গরিব তো সে যার খুশিগুলো অন্যদের ইচ্ছার ওপর নির্ভর করে। কারো জন্য এতটা নিচে নেমো না যে যাকে তোলার জন্য তুমি নিচে নামছো সে তোমায় তুলতেই অস্বীকার করে বসে। কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর হয়, কিন্তু ভেতর থেকে ততটাই বিষাক্ত। নিজে ভুল করে নিজেকে সঠিক প্রমাণ করা যতটা না কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন সঠিক থেকেও নিজেকে সঠিক প্রমাণ করা। আমার শুধু একজন মানুষের সঙ্গেই সম্পর্ক রাখার ইচ্ছা ছিল, কিন্তু আফসোস সেও স্বার্থপর বেরোলো। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যে মানুষ তোমাকেই সম্মান করা ভুলে যায়। মানুষ কখন বদলে যায় টেরও পাওয়া যায় না, আর আমরা ভাবতে থাকি আমাদের ভুলটা কোথায় ছিল। তুমি অশান্ত এই কারণেই, কারণ যা জরুরি নয় তুমি তার পেছনেই ছুটছ। ভুল সবারই হয়, কিন্তু ভুল সেই শুধরে নেয় যার মন পরিষ্কার থাকে। যে মানুষগুলো তোমার মুখের উপর কথা বলারও যোগ্য নয়, তুমি তাদেরকেই মন দিয়ে বসো। কাউকে ছেড়ে দেওয়া তো সহজ, কিন্তু তাকে ভোলা খুব কঠিন। হাত ধরাটা বড় কথা নয়, সেটা সারা জীবন ধরে রাখাটাই আসল। ধৈর্য হলো সেটাই যখন তোমার ভেতরটা কাঁদছে কিন্তু তুমি চুপ আছো। শব্দ অনেক সময় সেই অনুভূতি বোঝাতে পারে না যা একজন মানুষ অনুভব করে। উঁচুতে পৌঁছানো বড় কথা নয়, কারণ অনেকেই ওড়ে কিন্তু হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলে। দেরি হবে কিন্তু ঠিক হবে, আমাদের যা চাই সেটাই হবে, কারণ দিনটা খারাপ হতে পারে কিন্তু জীবনটা নয়। এই জমানার কাছে কোনো আশা নেই, সবাই কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যায়। দুনিয়া যদি বিশ্বাসের উপর চলতো তবে কারো দরজায় তালা লাগতো না। মানুষই মানুষের ওষুধ, কেউ ব্যথা দেয় আবার কেউ প্রশান্তি হয়ে আসে। তার ভালোবাসার আসল দাবিদার হয়তো অন্য কেউ ছিল, আমরা তো শুধু তার মন ভোলানোর খেলনা ছিলাম। মাঝে মাঝে রাগ করাও জরুরি, যাতে বোঝা যায় মানানোর মতো কেউ আছে কিনা। হাত না ছেড়েও সে সঙ্গ ছেড়ে দিয়েছে। বিচ্ছেদ এমনও দেখেছি আমরা। অভিযোগ সেখানেই করা যায় যেখানে সম্পর্ক রাখার ইচ্ছা থাকে। সম্পর্ক শেষ হয়ে গেলে অভিযোগ এমনিতেই ফুরিয়ে যায়। জীবনের পথে হোঁচট খেতেই হয়, দিন হোক বা রাত, চলতেই হয়। সফলতার দরজা নিজে থেকে খোলে না, প্রতিটি তালা ভাঙতে হয়। সব জায়গায় সেই মানুষগুলোকেই ভুল প্রমাণ করা হয় যারা নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে। জীবন একটা রাত, যেখানে না জানি কত স্বপ্ন লুকিয়ে আছে। যা পাওয়া গেল তা নিজের, আর যা ভেঙে গেল তা স্বপ্ন। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সে যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। দূরে থেকেও তারা দূরে থাকে না যারা প্রতি মুহূর্তে একে অপরকে অনুভব করে। তাকে পাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু একতরফা ভালোবাসা কখনো সফল হয় না। আজকাল প্রয়োজন ঠিক করে দেয় কার সাথে কতক্ষণ সম্পর্ক রাখতে হবে। যখন কেউ মনে মনে তোমার ভুল ছবি এঁকে নেয়, তখন তুমি যতই ভালো হও না কেন তার কাছে তুমি ভুলই থাকবে। সৎ এবং সরল মানুষরাই দুনিয়ার মার খায়, আর ধূর্তরা বেঁচে যায়। হেরে যাওয়াতে কোনো দোষ নেই, কিন্তু হেরে মেনে নেওয়াতে দোষ আছে। সময় বুঝিয়ে দিয়েছে যে একটা সময়ের পর সব কিছু বদলে যায়। এমন কাউকে খুঁজুন যে আপনার পরোয়া করে। ব্যবহার করার লোক তো আপনাকে এমনিতেই খুঁজে নেবে। আজ সৃষ্টিকর্তা আমাকে আবার জিজ্ঞাসা করলেন, তোমার হাসি খুশি চেহারাটা আজ উদাস কেন? আমার ওপর বিশ্বাস করো না, আমি তো নিজেকেও মিথ্যে সান্ত্বনায় রাখি। মাঝে মাঝে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে সম্মান দেয় না,
বরং ধোঁকা দিয়ে যায়। এমনিতে অনেক কিছুই সামলেছি, কিন্তু এখন নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। জীবনকে বোঝা খুব কঠিন। কেউ স্বপ্নের খাতিরে আপনজনের থেকে দূরে থাকে, আর কেউ আপনজনের খাতিরে স্বপ্নের থেকে দূরে থাকে। যদি কাউকে তোমার ভালো লাগে তবে সে ভালো নয়, বরং তুমি ভালো, কারণ তার মধ্যে ভালো দেখার নজরটা তোমার আছে। সবাই আমার হয়ে যাবে এমন ভাগ্য আমার নয়। আমি সেই আয়না যার নিজের কোনো ছবি নেই। নিজেকে খুশি রাখো, দুনিয়াতে দুঃখ কার কম আছে? যে ছেড়ে যায় সে কি জানে স্মৃতির বোঝা কতটা ভারী হয়? কেউ কারণ নয়। যখন মন ভরে যায় তখন মানুষ কথা বলা তো দূর, মনে করতেও ভুলে যায়। ছোটবেলার সবচেয়ে বড় ভুল ধারণা ছিল যে বড় হলে জীবনটা খুব সুন্দর হবে। না আমি খুশি, না আমি দুঃখী, আমি শুধু একা এবং নির্বাক। প্রতিটা মানুষের মনে কষ্ট লুকানো থাকে, কিন্তু যে হাসে সেই সবচেয়ে বেশি ভেঙে থাকে। কারোর সাথে রোজ কথা বলার অভ্যাস করো না, কারণ সময় এলে সবাই বদলে যায়। ভালো মানুষদের সবচেয়ে বড় গুণ হলো তাদের মনে রাখতে হয় না, তারা এমনিতেই মনে থেকে যায়। তুমি আমাকে যেমন দেখবে সেটা তোমার নজর, তুমি আমাকে যেমন ভাববে সেটা তোমার চিন্তা। কারো হৃদয় পরিবর্তন আনতে হলে নিজের চেয়ে বেশি সামনের জনের খেয়াল রাখা শুরু করো। জীবনে কিছু রাস্তা ধৈর্যের হয়, আর কিছু শিক্ষার। বিশ্বাস আর সন্দেহের মধ্যে বেশি পার্থক্য নেই। এই দুটো যে কোনো সময় ভেঙে যেতে পারে। দাবার খেলায় মন্ত্রী আর জীবনে বিবেক যদি মরে যায় তবে বুঝবে খেলা শেষ। জীবনে খুশি থাকতে হলে হাসার বাহানা খোঁজো। জীবন কি তা জিজ্ঞাসা করো না। ধৈর্য ধরলে তা ভাগ্য, আর ভেঙে পড়লে তা তামাশা। যে সাথে থেকে অন্য কারো হয় সে দূরে থাকাই ভালো। আমি আলাদা ভুল নই, তাই ভিড়ে কম আর একাই বেশি চলি। কোথাও গেলে ততটুকুই যেও যেখান থেকে ফিরতে তোমার সুবিধে হয়। আপনজনের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে, নইলে আমরাও জানি যে ওপরে একাই যেতে হবে। অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের শব্দ আর অনুভূতির কদর আছে। কেউ সত্যি বলেছে, মন তাকেই দিও যে মন বানিয়েছে। পাপ করে কোথায় লুকাবে? এই আকাশ জমিন সব তো তারই। স্বার্থপরতার এই শহরে সাহায্য করাও একটা পাপ। যাকে সাঁতার শেখাবে সেই তোমায় ডোবানোর জন্য তৈরি থাকে। জীবন মশাই বিরক্ত তো করবেই, এটা তো আর মা নয় যে সব কিছু সহজ করে দেবে। সর্বদা নিজের কর্ম ভালো রাখো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিছু পেলে অহংকার করো না, কারণ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিক একজনই। দুনিয়ার সবচেয়ে ভালো বই তুমি নিজে। নিজেকে বুঝে নাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধৈর্য ধরো, জীবনের সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য মাঝে মাঝে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনো আসে না। সফল হওয়ার 3টে নিয়ম: নিজের সাথে প্রতিজ্ঞা, কঠোর পরিশ্রম আর মজবুত ইচ্ছা। যদি হারতে ভয় লাগে তবে জেতার ইচ্ছা কখনো করো না। নিজেকে বিশেষ ভাবো, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই অপ্রয়োজনে বানান না। কারো চলে যাওয়ায় কেঁদো না, সময় এমন নিয়ে এসো যেন সে নিজেই দেখা করতে আসে নতুন নতুন বাহানায়। আজকের দুনিয়ায় সফল সেই আর জীবিত সেই যে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে। যদি তুমি জীবনের দৌড়ে ধীরে চলো, কখনো না থামো, তবে বিশ্বাস করো তুমি সবচেয়ে দ্রুত। খারাপ সময় দেখেছি আমি, সবচেয়ে আগে যারা সঙ্গ ছেড়েছে তারা আমার নিজের লোকই ছিল। যে নিজেকে পড়তে পারে সে দুনিয়ার সব কিছু শিখতে পারে। সেই সবচেয়ে দ্রুত চলে যে একা চলে। দুনিয়ার কোনো জিনিস এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের নজর আর নিয়ত বদলে যায়। জীবন এখনো অনেক বাকি, দুর্ঘটনা আর তামাশা হতেই থাকবে। ভালো সবাই হয়, শুধু চেনা যায় খারাপ সময়। কিছু কথা নিজের কাছেই রাখা উচিত। এখানে সবাই তোমার ভালো চায় না। তুমি অন্যদের সাথে যেমন কর্ম করবে ঠিক তেমন ফলই তুমি পাবে। জীবন একটা কথা শিখিয়ে দিয়েছে, খুশির আরেক নাম টাকা। নতুন পথে নীরবতাকে বেছে নিয়েছি, কারণ কোনো ভুল ছাড়াও অনেক কথা শুনেছি। কষ্ট সবাইকে বদলে দেয়, কেউ শান্ত হয়ে যায়, আবার কেউ ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি না হারো তবে জিতবে কি করে? যখন মন খুব কষ্ট পায় তখন চোখ নিজে থেকেই জল ফেলে। বিরক্ত করিস না জীবন, তোর কসম আমি সব দিক দিয়ে ভেঙে পড়েছি। বিপদের সময় ধৈর্য রাখা অর্ধেক যুদ্ধ জয়ের সমান। তোমার সাথে সফরটা খুব ছোট ছিল, কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে গেল। তুমি তাকে যত ভোলার চেষ্টা করবে সে ততটাই মনে পড়বে, সে মানুষ হোক বা চিন্তা। মানুষকে ছাড়ায় যেমন ছায়া দেখা যায় না, তেমনি অন্ধকারে আলোও দেখা যায় না। তেমনি খারাপ সময়ে ভালো কিভাবে দেখবে?
মানুষকে মানুষ থেকে দূরে করার প্রথম জিনিস হলো মুখের ভাষা, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। ভালো অবশ্যই হও, কিন্তু তা প্রমাণ করতে নিজের সময় নষ্ট করো না। একবার ধৈর্য এসে গেলে পছন্দের জিনিসও মন থেকে উঠে যায়। বড়দের সব উপদেশ শুনো না, কারণ মূর্খরাও বুড়ো হয়। প্রায়ই আমরা তাদের হাতেই নিজেদের তামাশা বানাই, যাদের আমরা দুর্বল মুহূর্তে সব সত্যি বলে ফেলি। যারা ভালোবাসার কদর করে, ভালোবাসা তাদেরকেই কাঁদায়। সময় এক থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায়। সত্যিকারের ভালোবাসা যার সাথে হয়, তাকে ভালোবাসার চেয়েও বেশি সম্মান করা হয়। কাছে এসে সবাই দূরে চলে যায়, আমরা একা ছিলাম আর একাই থেকে যাই। মনের ব্যথা কাকে দেখাবো? এখানে তো মলম লাগানোর মানুষরাই জখম দিয়ে যায়। কেউ তোমার সঙ্গ দেবে না, এখানে লড়তেও হবে একা, আর সামলাতেও হবে নিজেকে। তুমি যত ভয় পাবে, লোক তোমাকে ততটাই ভয় দেখাবে। আর যদি সাহস করো, তবে বড় বড় মানুষও তোমার সামনে মাথা নোয়াবে। জীবনে যদি খুশি থাকতে চাও, তবে আগে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। প্রেম যত সত্যি হবে, কষ্ট তত বেশি হবে। জীবনে যত কম আশা রাখবে, তত বেশি খুশি থাকবে। বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝে নিও তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। একই ভুল বারবার করলে তা ভুল নয়, তাকে মর্জি বলা হয়। বদলে যাওয়া ব্যবহার খুব আঘাত দেয়, কিন্তু বদলানোর কারণ কেউ জিজ্ঞেস করে না। মাঝে মাঝে মনে হয় আমি খুব নির্লজ্জ, সে বারবার আমাকে ফিরিয়ে দেয়, তবুও আমি তার সাথে কথা বলতে যাই। যেসব মানুষ তোমার আবেগের কদর করে না, তাদের বিদায় জানাতে কোনো দোষ নেই। ভিড়ের মধ্যে সব মানুষ ভালো হয় না, আর ভালো মানুষের ভিড় হয় না। জীবনে কিছু করতে হলে একা থাকার অভ্যেস করো। মানুষের সময় খারাপ হলে কবুতর ও বাজপাখিকে ওড়ার পরামর্শ দেয়। কারো মুখে মধু, কারো মনে বিষ। এই দুনিয়া গোল, এখানে সবার দ্বৈত চরিত্র। কাউকে শোনার চেয়ে তাকে বোঝার চেষ্টা করো, কারণ সবাই ততটা বলতে পারে না যতটা সে অনুভব করে। সময়ের মতো হও, যে কদর করে না তার সাথে দ্বিতীয়বার দেখা করো না। জীবন ধৈর্য শেখায়, আর ধৈর্য বাঁচতে শেখায়। মানুষই মানুষের পথ আটকায়। বিড়াল তো এমনিতেই বদনাম। আপন কারোর সাথে ঝগড়া হলে হেরে যাওয়া উচিত। প্রতিটি সমস্যার 3টি সমাধান আছে। মেনে নাও, বদলে দাও, অথবা ছেড়ে দাও। শান্ত থাকতে শেখো, তোমার রাগ অন্য কারো জয়। যে মানুষ নিজের ভুলের জন্য নিজের সাথে লড়ে, তাকে কেউ হারাতে পারে না। কাউকে ধোঁকা দিয়ে ভেবো না সে কতটা বোকা, বরং ভাবো সে তোমাকে কতটা বিশ্বাস করেছিল। জীবনে ঝড় আসাও জরুরি, তবেই বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। এই কলিযুগে মানুষও আজব, ভাই ভাই বলে, আবার ব্যবহারও করে। নিজের কষ্ট শুধু তাকেই বলো যে তোমার ব্যথা বোঝার যোগ্য। নিজেকে এতটা সান্ত্বনা দিও না, কারণ কেউ এতটা ব্যস্ত নয় যে তোমার জন্য সময় পাবে না। প্রায়ই তুমি তাদের জন্য অকারণে অস্থির থাকো, যাদের তুমি নিজের সমস্যা মনে করো। অন্যদের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করো। বিশ্বাস করো, তুমি খুব ভালো থাকবে। সব সম্পর্ক বিশেষ হয়, এমন ভুল ধারণা রেখো না। এখানে আপন সেজে থাকা মানুষটাই শেষে বিশ্বাসঘাতক হয়। জীবনে এমন মনোভাব রাখো যে যে যেমন, তাকে তেমন ভাষাতেই বোঝাও। খারাপ সময় যে তোমার সঙ্গ ছাড়ে, বুঝে নিও সে তোমার সাথে কখনো ছিলই না। আমি যখন যাকে সুযোগ দিয়েছে, সে তখনই আমাকে ধোঁকা দিয়েছে। অভিযোগেরও একটা মর্যাদা আছে, তাই এটা সবার কাছে করা যায় না। এখন ভয় আঘাত থেকে নয়, মানুষের প্রতি মায়া থেকে লাগে। খুব কাছ থেকে দুনিয়া দেখেছি, তাই এখন সবার থেকে দূরে গিয়ে বসেছি। অন্যদের চিন্তার চেয়ে বেশি কিছু করে দেখানোই হলো তোমার সাফল্য। জীবনে কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে আলাদা চলতে হবে। ভিড় তোমাকে সাহস তো দেয়, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। কোনো আপনজনকে হারানোর ভয় দুনিয়ার সবচেয়ে বড় ভয়। মানুষ তোমাকে কিভাবে দেখে সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কিভাবে দেখো সেটাই আসল। এই দুনিয়ায় যে যার যত চিন্তা করে, মানুষ তাকেই অবহেলা করে। কেউ ঠিকই বলেছে, কোনো কিছুকে মন থেকে চাইলে সে বেশি ভাব নিতে শুরু করে, তা ভালোবাসা হোক বা মানুষ। ভিক্ষার মতো চাইলে যা পাওয়া যায় না তাকেই ভালোবাসা বলে। জানি না মানুষ ভালোবাসায় লাভ ইউ কেন বলে, সোজা বলতে পারে না যে কিছুদিন তোমার অনুভূতির সাথে খেলবো, আর না কারো মন ভাঙবো, না কারোর ওপর অধিকার দেখাবো। মানুষ তখন হেরে যায় যখন সে জানতে পারে যাকে সে সব কিছু ভাবে, তার কাছে সে কিছুই না। কারো সঙ্গ ছাড়ার আগে ভেবো তার সাথে এতদিন কি করছিলে। বলে যে মিথ্যে কসম খেলে কি কেউ মরে যায়? হ্যাঁ, মানুষ মরে না ঠিকই, কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায়। কথা ছোট কিন্তু গভীর, কখনো নিজেকে বিশেষ ভেবো না। তোমাকে পেয়ে মানুষ তোমার চেয়ে ভালোর খোঁজে থাকে। আজ আছি তাই আমার কদর নেই, কিন্তু মনে রেখো যেদিন হারিয়ে যাব
সেদিন হাসতে হাসতে কেঁদে ফেলবে। তোমার আর আমার ভালোবাসায় শুধু এটুকুই পার্থক্য, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে গুরুত্ব দিয়েছ। মন নিয়ে খেলার অভ্যাস আমাদের ছিল না, তাই আমরা প্রেমের খেলায় হেরে গেছি। সেই নারীকে কখনো হারিও না, যার উদ্দেশ্য শুধু তোমাকে খুশি রাখা আর ভালোবাসা। তার ওয়াদাও অদ্ভুত ছিল যে সারা জীবন সাথে থাকব। আমিও জিজ্ঞেস করিনি ভালোবাসার সাথে নাকি স্মৃতির সাথে। জানি না আমার কি কপাল, কারো জন্য যতই ভালো করি না কেন শেষে আমিই খারাপ হয়ে যাই। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যত ভালোবাসা দিয়েছি তত কখনো পাইনি। আমাদের অভাবও কেউ অনুভব করুক, হয়তো সৃষ্টিকর্তা আমাকে এমন করে বানাননি। কথা ততটুকুই বলো যতটা সামনের জন বলতে চাইছে। বেশি কথা বললে মানুষ অবহেলা করতে শুরু করে। চুপ থাকাই ভালো, কারণ বোঝার কেউ নেই, আর যে বোঝার সে কথার অন্য মানে বের করে নেয়। মাঝে মাঝে রাগ হাসির চেয়েও বেশি বিশেষ হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধু তার জন্য হয় যাকে আমরা কখনো হারাতে চাই না। ভুল না হয়েও ভুল হয়ে যাওয়া সহজ, কারণ সঠিক হয়েও নিজেকে সঠিক প্রমাণ করা খুব কঠিন। কিছু মানুষ আমাদের কদর এই জন্য করে না কারণ আমরা তাদের বুঝিয়ে দিয়েছি যে তাদের ছাড়া আমরা থাকতে পারবো না। কতটা খারাপ লাগে যখন কেউ মিথ্যে বলে আর সত্যটা তোমার জানা থাকে। পুরুষও আজব, ভালোবাসা নারীর শরীর দেখে করে, নারীও আজব, শরীর দেখিয়ে পুরুষের কাছে সম্মানের আশা করে। নিজেকে শান্ত রাখার সবচেয়ে ভালো উপায় হলো যে জিনিসগুলো তুমি বদলাতে পারবে না তা নিয়ে চিন্তা করো না। আমি জানি না আমি ভালো না খারাপ, কিন্তু আমি নিজের স্বার্থের জন্য কখনো কারো খারাপ চাইনি। মনের কাছে এত আশা করিস না, সবার নিজের আলাদা দুনিয়া আছে। কেউ ঠিকই বলেছে, কেউ কারো হয় না, সবাই নিজের মুড অনুযায়ী কথা বলে। যতটা ভালোবাসা আমার সাধ্যে ছিল আমি তোমায় বেসেছি, তবু আমি হেরে গেলাম। কেউ যদি বলে আপনার সঙ্গ বেব, তবে জিজ্ঞেস করে নিও কতদিন, কারণ এখানে মানুষ আপন বানিয়ে পর করতে দেরি করে না। ধৈর্য ধরলে ফিরেও তাকাবো না, তুমি দেখোইনি আমার পাথর হওয়া। প্রতিটা মেয়েকে সম্মান করো, এই জন্য নয় যে সে মেয়ে, বরং এটা প্রমাণ করার জন্য যে তোমার লালন পালন এক ভালো মা করেছেন। আমার অতীত নিয়ে আমার অনুশোচনা নেই, আমার অনুশোচনা শুধু ওই সময়টুকু নিয়ে যা আমি ভুল মানুষের সাথে নষ্ট করেছি। কারো রাগকে তার ঘৃণা মনে করো না, কারণ রাগ সেই করে যে তোমার পরোয়া করে। অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো। যখন সামনের জনের কিছু যায় আসে না, তখন অভিযোগ কিসের? ভাগ্য করে মেলে মন থেকে সম্পর্ক পালনকারী, নইলে জীবনসঙ্গী পেয়েও কত মানুষ আজ উদাস। পুরুষের সবচেয়ে বড় সম্পদ এক বিশ্বস্ত নারী। মানুষ যতই খুশি হোক না কেন, যখন সে একা হয় তখন শুধু তাকেই মনে করে যাকে সে মন থেকে ভালোবাসে। কেউ ঠিকই বলেছে, খুব বেশি কথা বলা মানুষ যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিও আঘাত খুব গভীরে লেগেছে। মানুষের আসল চরিত্র তখন সামনে আসে যখন সে নেশায় থাকে। সে নেশা টাকার হোক, পদের হোক, রূপের হোক বা মদের। মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অংশ হলো মন। যদি সেটাই পরিষ্কার না হয় তাহলে ফিল্টার দিয়ে চেহারা চকচক করতে পারে, কিন্তু চরিত্র নয়। চেহারা কালো হলে পাউডার লাগানো যায়, আর কাজ কালো হলে পাসওয়ার্ড। নিচু সেই দেখাতে পারে যার মধ্যে অহংকার আছে, কারণ যার মধ্যে সংস্কার আছে সে সবসময় অন্যকে সম্মান করে। জরুরি নয় যে যারা মুখে বলে তারাই শুধু প্রেম করে, কারণ প্রেম থাকে স্বভাবে, শব্দে নয়। ভুল করা মানুষ বেঁচে যায়, আর রাগ করা মানুষ সবসময় সবার চোখে খারাপ হয়ে যায়। তোমার আর আমার হাসিতে শুধু এইটুকুই তফাৎ, তুমি খুশি হয়ে হাসো আর আমি তোমাকে খুশি দেখে হাসি। জীবনের সবসময় দুটো কথা মনে রাখবে, যখন রাগ হবে তখন কোনো সিদ্ধান্ত নেবে না, আর যখন খুব খুশি হবে তখন কোনো ওয়াদা করবে না। জীবনে একটাই নিয়ম রাখো, সোজা বলো, সত্য বলো, মুখের ওপর বলো। যে নিজের হবে সে বুঝবে, যে স্বার্থপর হবে সে দূরে যাবে। জানি না সম্পর্কের কি অঙ্ক, কারোর জন্য যতই করো শেষে ফলাফল শূন্যই হয়ে যায়। তোমার চোখ প্রায় সেই মানুষগুলোই খুলে দেয় যাদের তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেক দিন পর আজ আমার মন এটা ভেবে কেঁদে দিল যে এমন কি পাওয়ার ছিল আমার, যা পেতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেললাম। যার যেমন চরিত্র তার তেমন বন্ধু জোটে। কেউ তোমার উপর বিরক্ত হলে তাকে ছেড়ে দাও। কারো জীবনে বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। কোনো সম্পর্ক তখনই বেঁচে থাকে যখন একজন নত হয় আর অন্যজন নত হওয়া মানুষটাকে বুকে জড়িয়ে ধরে। এক সময় ছিল যখন সব কিছু হারিয়ে তোমাকে পাওয়ার ইচ্ছে ছিল। এখন তুমি খোদা হয়ে গেল আর সিজদা করব না। যখন তুমি রাগ করো না, চুপ হয়ে যাও আর হাসতে থাকো,
বিশ্বাস করো, ওটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর রূপ। একদিন আমিও গন্তব্য পেয়ে যাব। যার কেউ নেই তার তো কেউ না কেউ আছে। ভেবেছিলাম তোমায় সব ব্যথার কথা বলবো, কিন্তু তুমি তো এটাও জিজ্ঞেস করলে না যে চুপ কেন আছো। বোঝার মানুষ নীরবতাও বুঝে নেয়, আর না বোঝার মানুষ শব্দও বুঝতে পারে না। নিজেকে সব সময় বিশেষ ভাবো, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই এমনি এমনি বানাননি। ধোঁকা পাওয়ার পরেও যদি তোমার মনে ভালোবাসা থাকে, তবে আসলে তুমি তাকে নয়, সে তোমাকে হারিয়েছে, এবং তার অনুশোচনা অবশ্যই হবে। আমার অহংকার ছিল যে সে সব কিছু ছাড়তে পারে, কিন্তু আমাকে নয়। কিন্তু আমি জানতাম না যে সে ছাড়ার শুরুটাই আমাকে দিয়েই করবে। যাদের ওপর আমরা প্রায়ই অভিমান করি, আসলে তাদের সঙ্গেই সম্পর্ক বেশি গভীর হয়। একা চলতে শেখো, কারণ সাহারা যতই সত্য হোক, একদিন না একদিন তার আসল রূপ দেখিয়েই দেয়। যেমন পুরুষ হবে তেমনই নারী পাবে, তাই নারীর মধ্যে সীতা খোঁজার আগে নিজে রাম হয়ে দেখাও। কাঁটার ওপর দোষ দিয়ে কি করে? পা তো আমরাই রেখেছিলাম, ওটা তো নিজের জায়গাতেই ছিল। মন থাকা চাই কাউকে মনে করার, সময় তো এমনিতেই পাওয়া যায়। জরুরি নয় যে ভালো কথা বলা সব মানুষই ভালো হবে। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। অহংকার কিসের? মাটির তৈরি, মাটিতেই মিশে যাব। কাঁদতে কাঁদতে এসেছিলাম, কাঁদাতে কাঁদাতে যাব। নিজের মনের বই এমন ব্যক্তির কাছেই খুলো যে পড়ার পর তোমাকে বুঝতে পারবে। সম্পর্ক মরে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় সম্পর্ক থেকেও অনুভূতির মৃত্যু হলে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও ভেঙে যায়। জীবনে এত কিছু খারাপ হয়ে গেছে যে এখন নতুন করে খারাপ কিছু হলেও আর খারাপ লাগে না। এখন ভয় লাগে সেই মানুষগুলোকে দেখে যারা বলে, আমাকে বিশ্বাস করো, আমি সব সময় তোমার সাথে আছি। কারো পরামর্শে রাস্তা অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য নিজের পরিশ্রমেই মেলে। তোমার অতীত তোমার মগজে, আর ভবিষ্যৎ তোমার হাতে। যেমন ফুটন্ত জলে নিজের ছায়া দেখা যায় না, ঠিক তেমনি অস্থির মনে সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখো, তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে। পরিস্থিতি শিখিয়ে দেয় কথা শোনা আর সহ্য করা, নইলে প্রত্যেক মানুষই নিজের কাছে বাদশা। মানুষ যখন বড় হয়ে যায়, তখন তাদেরকেই ছোট মনে করতে শুরু করে, যারা তাকে ওই উচ্চতায় পৌঁছে দিয়েছে। জীবনে সব সময় খুশি থাকো আর অন্যকে খুশি রাখো। পরচর্চার ধার এতটাই তীব্র যা রক্তের সম্পর্ককেও কেটে আলাদা করে দেয়। মাঝে মাঝে প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে, যাতে আমরা সেই মানুষের মুখের মুখোশ দেখতে পাই যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি। যদি খারাপ সময় কাছে এসে কেউ বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তবে এই শব্দটাই ওষুধ হয়ে যায়। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে তুমি যত দূরে থাকবে তত ভালো থাকবে। অভিজ্ঞতা বলে, সময় খারাপ হলে সবাই পরীক্ষা নিতে শুরু করে। যদি কারো সাথে অনেকদিন কথা না হয়, তবে তাকে ফোন বা মেসেজ করে জিজ্ঞেস করে নাও সে বেঁচে আছে না মরে গেছে। যদি সে বেঁচে থাকে, তবে বিশ্বাস করো তার কাছে তুমি মরে গেছো। প্রেমের মানে ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কেউ তোমার জন্য ছটফট করে। প্রেমের মানে তো তখন বোঝা যায় যখন তুমি আরো জন্য ছটফট করো। আমাদের অতিরিক্ত ভালো হওয়াটাই একদিন আমাদের মুখে থাপ্পড় মারে। বেশি পরিষ্কার মনের মানুষ এই দুনিয়ায় টিকতে পারে না, কারণ সে নিজের খারাপ সহ্য করতে পারে না আর অন্যের খারাপ করতে পারে না। আমার মনে হতো আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন ফিরে তাকালাম, তখন দেখলাম কেউ পাশে নেই। যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা করি, তারাই আমাদের জীবন নিয়ে তামাশা করে। যে জিনিস তুমি নিজে অর্জন করতে পারো, তা চেয়ে নিয়ে নিজের গুরুত্ব কমাবে না, তা টাকা হোক, ভালোবাসা হোক বা সম্মান। নিজের ভালো মানুষের ওপর এতটুকু ভরসা রেখো যে যে তোমাকে হারাবে সে একদিন খুব কাঁদবে,
যদি তুমি সঠিক হও তবে কিছু মানুষ তোমাকে ঘৃণা করবেই, কারণ সবাই সত্য পছন্দ করে না। সারা জীবন যদি খুশি থাকতে চাও তবে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমার সাথে থাকুক না থাকুক তোমার যেন কোনো কষ্ট না হয়। কর্ম দিয়েই মানুষের পরিচয়। দামি কাপড় তো দোকানে পুতুলরাও পরে। ভালো মানুষের কাছে কিছু থাকুক বা না থাকুক, কিন্তু শান্তিতে ঘুমানোর সুখ অবশ্যই থাকে। বিশ্বস্ততা যে কোনো সম্পর্কের জন্য সবচেয়ে দামি জিনিস, তাই সবার কাছে এটার আশা করো না। তাদের ছেড়ে দেওয়াই ভালো যারা তোমার মূল্য বোঝে না। এক সীমা পর্যন্ত ব্যথা সহ্য করার পর মানুষ চুপ হয়ে যায়। তারপর না সে কারো কাছে অভিযোগ করে, না কোনো আশা রাখে। যখন বিশ্বাস জড়ে তখন পর মানুষও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন আপন ও পর হয়ে যায়। কথা তো সবাই বুঝে নেয়, কিন্তু আমার এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারবে। সতকা আর ভালো মানুষই সারা দুনিয়ায় খুঁজলেও পাবে না যদি সেটা নিজের মধ্যে না থাকে। আজকের তেতো সত্য হল, মানুষ টাকাওয়ালাদেরই গুরুত্ব দেয়। জামানার নজরে একটু গম্ভীর হয়ে চলতে শেখো। মোমের মতো নরম মন নিয়ে ঘুরলে মানুষ জ্বালাতেই থাকবে। আমি জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, নিজের সাফাই সেখানে দেওয়া উচিত যেখানে তা বোঝার মতো খোলা মনের মানুষ আছে। যদি কেউ তোমাকে ভুল ভেবে নেয় তবে তাকে সাফাই দেওয়ার মানে নিজের নজরেই নিজেকে ছোট করা। আমি সেই রাস্তাতেও একা চলেছি যেখানে আমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কে বলে সঙ্গদোষে স্বভাব নষ্ট? মানুষ তো শিয়ালের সাথে থাকে না, তবুও ধূর্ত। মানুষ বাঘের সাথে থাকে না, তবুও নিষ্ঠুর। আর মানুষ কুকুরের সাথে থাকেও তবুও বিশ্বস্ত নয়। মানুষ বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের জীবন বাঁচার সঠিক মানে শেখায়। জীবন বাঁচার জন্য পেয়েছি, আর আমরা ভাবতেই সময় কাটিয়ে দিই। বেশি আপনপনা দেখানো মানুষরাই একদিন বুঝিয়ে দেয় যে তারা আসলে পর। জীবন নিয়ে কখনো হতাশ হইও না। তুমি জানো না আগামীকাল তোমার জন্য কি নিয়ে আসছে। যে সম্পর্কে তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছ তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত। বদলায় তো শুধু মানুষ, সময় তো শুধু অজুহাত। তোর আর আমার চিন্তায় শুধু এটুকুই পার্থক্য ছিল যে আমি তোকে সবার চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুই আমাকে সবার মতোই ভেবেছিস। সবার সাথে প্রেম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আর যাকে আমরা চাই সেও আমাদের চাইবে এটা জরুরি নয়। শুধু হাত ধরা জরুরি নয়, বরং সেই হাত সারা জীবন ধরে রাখাটা খুব জরুরি। সেই মানুষরাই ভুলে যায় যারা বলে আমরা তোমাকে কখনো হারাতে চাই না। তামাশা মানুষ বানায় না, আমরা নিজেরাই বানাই, নিজের দুর্বলতা সবাইকে বলে। সবাই চায় সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূরণ হয়। কেউ জিজ্ঞেস করল বয়স আর জীবনের মধ্যে তফাৎ কি? আমি বললাম, যা আপনজন ছাড়া কাটে তা বয়স, আর যা আপনজনের সাথে কাটে তা জীবন। কোনো সম্পর্ক তোমার ইচ্ছায় জোড়ে না, কারণ কখন কোথায় কার সাথে দেখা হবে তা শুধু প্রকৃতিই ঠিক করে। জরুরি নয় যে বড় আঘাতেই বড় জখম হবে, অনেক সময় ছোট ছোট কথাও গভীর ক্ষত দিয়ে যায়। কাউকে এতটাই মাথায় তুলো না যে নিজের সম্মান হারিয়ে ফেলো। মিথ্যা বলে যে সঙ্গের প্রভাব পড়ে, আমি তো ফুলের সাথে থেকেও কাটাকে সুগন্ধি হতে দেখিনি। যার ভুলগুলোকেও আমি প্রশ্রয় দিয়েছি সে বারবার আমাকে অপ্রয়োজনীয় মনে করিয়েছে। যদি একবার সম্পর্ক বাঁচাতে মাথা নত করো, তবে মানুষ ভুল ধারণা করে বসে যে এ এখন বারবার নত হবে। যখন কেউ অন্যের কাছে ধোঁকা খায় তখন সে তাদের সাথে ঝগড়া করে, কিন্তু যখন কেউ আপনজনের কাছে ধোঁকা খায় তখন সে চুপ হয়ে যায়, এটা ভেবে যে সম্পর্কে যেন ফাটল না ধরে। এটা কলিযুগ। এখানে মানুষ নিজের কষ্টে যত না দুঃখী হয় তার চেয়ে বেশি দুঃখী হয় অন্যের সুখে। সময়ের সাথে বদলে যাওয়া খুব জরুরি, কারণ সময় বদলাতে শেখায়, থামতে নয়। যদি ঈশ্বর তোমার থেকে সেটা নিয়ে নেন যা হারানোর কথা তুমি কল্পনাও করনি, তবে তিনি অবশ্যই তোমাকে এমন কিছু দেবেন যা পাবার কথা তুমি কখনো ভাবনি। যখন চিন্তায় রোগ ধরে যায় তখন মানুষ সজাগ থেকেও অজ্ঞান হয়ে থাকে। সবাইকে ভালো ভাবা ছেড়ে দাও, কারণ মানুষ ভেতর থেকে তেমন হয় না যেমনটা বাইরে থেকে দেখায়। এই দুনিয়ায় হৃদয়ের সম্পর্কের কোনো কদর বা মূল্য নেই। এই জন্যেই তো মানুষ যখন খুশি সম্পর্ক গড়ে নেয় আর যখন খুশি ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে। যখন সাথে থাকে তখন মনে হয় যেন এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না, আর যখন ভেঙে যায় তখন মনে হয় যেন কেউ কাউকে চিনতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার নিজের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাকে অনেক অনেক স্বাগত, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক দেওয়ার চেষ্টা করে থাকি।
আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই চমৎকার যাত্রা শুরু করা যাক। সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকলে বসেই থাকতে হবে। আপনি সাহস করুন, নিজে উঠে দাঁড়ান এবং নিজের জীবনে সবকিছু ঠিক করে নিন। যে মানুষ নিজের মনের কষ্ট কাউকে বলতে পারে না, সবচেয়ে বেশি রাগ তার ভেতরেই থাকে। সম্পর্কের বাজারে সেই ব্যক্তি সবসময় একা হয়ে যায় যে মন এবং কথায় পরিষ্কার থাকে। মনে রাখবেন, যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্য বলার শক্তি থাকে সেই সবচেয়ে বেশি ঘৃণার শিকার হয়। মানুষ শুধু নিজের স্বার্থ খুঁজছিল আর আমরা বোকার মতো সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে আপনাকে সম্মান এবং সময় চেয়ে নিতে হয় সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। খারাপ সময়ে যারা সঙ্গ ছেড়ে দেয় তারাই শিখিয়ে দেয় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। আপনি ভুল করলে মাফ করে দিন, কিন্তু অপমান কখনোই নয়। যেমন টাকার কদর করেন তেমনি ভালো এবং সত্যবাদী মানুষেরও কদর করুন। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো মিলবে না। শত্রুতা মেনে নেওয়া যায়, কিন্তু কারো গোলামি করা আমাদের নীতির বিরুদ্ধে। একটা কথা মনে রাখবেন, বলা কথা, চলে যাওয়া সময় এবং ভেঙে যাওয়া বিশ্বাস কখনো ফিরে আসে না। আমিও খুঁজছি এমন কাউকে যে আমার মতো হবে, কিন্তু অন্য কারো হবে না। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজতে শুরু করেন। যখন আপনার কথা কারো কাছে খারাপ লাগতে শুরু করে, তখন উপহার হিসেবে তাকে আপনার নীরবতা দিয়ে দিন। কিছু মানুষ আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায় সেখানেই তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। লোকেরা আমার শায়রি চুরি করতে শুরু করেছে। অনুরোধ রইল, কখনো আমার ব্যথাটাও চুরি করে দেখো। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা পূর্ণ হলোই না। কেউ আমার ছিল যে কখনো আমার হলো না। কিছুটা ত্রুটি থাকাও জরুরি। মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে থাকে। কারণ ত্রুটিহীন মানুষ খুঁজতে গেলে জীবনে একা হয়ে যাবে। ইস, যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তবে আজ আমরাও ধনীদের তালিকায় থাকতাম। জীবনের বইয়ের কয়েকটা পাতা কি ছিঁড়ল, জামানা ভাবল আমাদের যুগটাই শেষ হয়ে গেল। যে নিজের নয় তার উপর অধিকার ফলিয়ে কি লাভ? যে ব্যথা বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? সমঝে চলো হে অবুঝ মন, এটা মানুষের বসতি। আরে এরা তো আল্লাহকেও পরীক্ষা করে নেয়, সেখানে তোমার আর কি অস্তিত্ব? কদর করো তাদের যারা তোমার খারাপ ব্যবহারের পরও তোমার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতে খোঁজ নিয়ে নিও যে কেমন আছো। কোথাও যেন এমন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হলো। আশা বাঁচিয়ে রাখুন, দেখবেন আজ যারা হাসছে কাল তারা হাততালি দেবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। বিশ্বাস রাখুন, আমরা যখন অন্য কারো ভালো করছি তখন আমাদের জন্যেও কোথাও না কোথাও ভালো কিছু হচ্ছে। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না সে মসজিদে যাবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হাসি খুশিভাবে বাঁচো, কারণ চিন্তা করে আপনি কিছুই বদলাতে পারবেন না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার আশ্রয় নেয় তারা কখনো কারো প্রেম বুঝতে পারে না। জীবনের সফর এখন আর ঠিক নেই। আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা আছে যা ঠিক নেই। একটা ইচ্ছে কিছুই বদলায় না, একটা সিদ্ধান্ত কিছু বদলায়, কিন্তু একটা দৃঢ় প্রতিজ্ঞায় সব কিছু বদলে দেয়। যে সম্পর্কগুলো সত্যিই গভীর হয় তারা আপনজনের শোরগোল করে না। সবসময় মনে রাখবেন, জিভ কখনো পিছলায় না। সত্য তো এটাই যে যা মাথায় চলছে সেটাই জিভে চলে আসে। এই যে আপনার চারপাশে ভিড়, এদের সবার আপনার কাছে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন আপনি একদম একা হয়ে যাবেন। এখানে কেউ কারো নয়, সবার লাভের অসুখ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব সম্পর্কের মূলে স্বার্থ। কিছু জিনিস অহংকারের জন্য নয়, বরং আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না। আপনি কারোর জন্য নিজের অস্তিত্ব বাজি রাখলেও সে ততক্ষণই আপনার যতক্ষণ আপনি তার কাজে আসবেন। যেদিন আপনি তার কাজের থাকবেন না বা কোনো ভুল করবেন, সেদিন সে আপনার সব ভালো কাজ ভুলে গিয়ে আপনাকে আপনার অওকাত দেখিয়ে দেবে। আজকালকার ভালোবাসার গল্পগুলো কিছু এই রকম,
যে যত বড় মিথ্যাবাদী, মানুষ তার তত বড় পাগল। খারাপ সময়ের একটা ভালো দিক আছে, যেই এটা আসে ফালতু লোকগুলো আপনার জীবন থেকে বিদায় নেয়। খারাপ সময় তো একদিন বদলে যাবে, কিন্তু বদলে যাওয়া মানুষগুলো সব সময় মনে থাকবে। মাঝে মাঝে মানুষ সত্যিই ক্লান্ত হয়ে যায়। চুপ থাকতে থাকতে, ব্যথা সহ্য করতে করতে, ধৈর্য ধরতে ধরতে, আশা রাখতে রাখতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে এবং আপনজনকে মানাতে মানাতে। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ হাঁটা বাবা মা শেখান, কিন্তু সামলানো নিজেকেই শিখতে হয়। আজ নিজের স্বপ্নগুলোকে নিজের সাধ্যের চেয়ে বড় রাখুন, কাল আপনার সাধ্য আপনার স্বপ্নের চেয়ে বড় হবে। বাড়ি বদলে যাক বা সময় বদলে যাক, কোনো দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন কোনো আপনজন বদলে যায়। কথা বলতে তো সবাই জানে, কিন্তু কখন এবং কি বলতে হবে এটা খুব কম লোকই জানে। কথা তো সবাই বুঝে নেয়, কিন্তু আমি এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। এক মৃত ব্যক্তি কি সুন্দর কথা বলেছে, এই যারা আমার মৃত্যুতে কাঁদছে, এখন যদি উঠে বসি তবে বাঁচতে দেবে না। অহংকার এবং পেট যখন এই দুটো বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেভাবে লেবুর রসের এক ফোঁটা 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেভাবে মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক শেষ করে দেয়। যখন ভবিষ্যৎ ঝাপসা হতে শুরু করে, তখন আপনাকে আপনার বর্তমানে মনোযোগ দেওয়া প্রয়োজন। সময় পেলে কখনো ভেবো, তোমার আমার জীবন থেকে চলে যাওয়া আমাকে কি বানিয়ে দিয়ে গেল। কেউ তোমার সঙ্গ দেবে না, এখানে তোমাকে লড়তেও হবে একা এবং সামলাতেও হবে নিজেকেই। আপনি যত ভয় পাবেন, লোকে আপনাকে ততই ভয় দেখাবে। আর যদি আপনি সাহস করেন, তবে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে। খারাপ সময়ে যে মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়, এটা মেনে নেবেন যে সে কখনো আপনার সাথে ছিলই না। লাখো প্রশ্ন মনের ভেতর কথা বলে। যারা খুব বেশি ভালোবাসে তারা চুপচাপ জীবন কাটায়। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা এবং সততার সাথে বাঁচো, তবে নিজের লোকেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক, যদি শুধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে, শুধু মন থাকতে হবে। কাউকে মনে করার সময় তো এমনিতেই পাওয়া যায়। আমার কথা মানলে একাই থাকো, না কেউ মন বা সব কষ্ট দেবে, না কেউ কাঁদাবে, না কেউ আপন করবে, আর না কেউ ছেড়ে যাবে। ভালোবাসার কোনো প্রমাণ হয় না, নাম নিলেই যদি হৃৎস্পন্দন বেড়ে যায়, তবে বুঝে নিও ভালোবাসা গভীর। যতক্ষণ কারো আপনার কাছে প্রয়োজন থাকে, ততক্ষণ তাদের কাছে আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না। ওই মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন যে নিজের ভুল দেখতেই পায় না। যাদের কাছে বেশি অপশন বা বিকল্প থাকে, তারা কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারোর জন্য এতটা ভেঙো না যে নিজের জন্য হাসতেই না পারো। সব সময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ একটু যোগ্য হয়ে উঠলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, বরং তার সময় কথা বলে। জানি না কিসের ওপর মানুষের এত গর্ব, যে শেষ যাত্রার জন্য অন্যের ওপর নির্ভরশীল। নজরও আজব জিনিস, এটা তাকেই খোঁজে যে একে অবহেলা করে। প্রেমিকরা আমার পা ধরে, আমি ভালোবাসা ভোলার কৌশল শেখাই। সম্পর্ক বাড়াতে হলে কিছু অভ্যাস খারাপ রাখো, দোষ না থাকলে লোকে আড্ডায় ডাকে না। কারণ যাই হোক, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একা থেকে যাবে। দূরত্ব কোনো ব্যাপার না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের যুগে বেশি ভালো হওয়া একদমই ভালো নয়। ফেলে দেওয়া লোকেরা যদি নিজের হয়, তবে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। আজকের যুগে মানুষ আপনার কদর তখন করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে দুঃখী থাকা আপনার অভ্যাসে পরিণত হয়। কিছু মানুষ রোজ আমাদের মন ভাঙে, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনের দ্বারা নির্যাতিত হয়, আপনজনের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও এবং কথাতেও। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবু এই মনের তবুও আশা থাকে। মেকি সম্পর্কের চেয়ে অনেক গুণ ভালো হলো আপনি একা থাকতে শিখুন। ক্ষত সারাতে হলে আপনাকে সেটা ছোঁয়া বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট আমাদের তখন হয় যখন আমরা আমাদের ব্যথা কাউকে বলতে পারি না। কেউ বোঝার মতো থাকলে অনেক সমস্যা মিটে যেত। যখন আমরা কারো মোহে পড়ে যাই, তখন তার খারাপ দিকগুলো দেখি না, আর যখন কাউকে ঘৃণা করি তখন তার ভালো দিকগুলো দেখি না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি আপনি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তবে সে লাথি খাওয়ার আগে এবং অপমানিত হওয়ার আগে
আপনি নিজেই সরে যান, কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার আত্মসম্মানের খেয়ালও রাখবে, আর যার সামনে আপনি আত্মসম্মান হারাবেন সে আপনাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় এবং পরিস্থিতির হয়, কিন্তু মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া আল্লাহ করেন। নিজেকে এত যোগ্য করে তোলো যেন তার অনুভব নয়, অনুশোচনা হয়। নিজের ফোকাস সবসময় সমাধানের ওপর রাখুন, সমস্যার ওপর নয়। একাকিত্ব মেকি সম্পর্কের চেয়ে বেশি শান্তি দেয়। নিজেকে কখনো কারো ওপর নির্ভরশীল করবেন না, নতুবা না ঘরের থাকবেন না ঘাটের। আশা খুব কষ্ট দেয়, কিন্তু জানি না কেন তবুও আমাদের মানুষের কাছে প্রত্যাশা থাকে। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়ার নিচু মানসিকতার পরিচয়। আমি অহংকারী নই, কেবল যেখানে মন বসে না সেখানে জোর করে কথা বলার আমার অভ্যাস নেই। এখন আর তোমাকে ঘৃণা করেও কি লাভ, তুমি তো সেই যোগ্যও নও। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর একটা সে সবার থেকে লুকায়। নীরবতা সেই মানুষের জন্য সবচেয়ে ভালো উত্তর যে আপনার শব্দের মূল্য বোঝে না। জীবনে আপনি নিজেকে মজবুত করুন, অন্যের ভরসায় বসে থাকা আপনাকে ধ্বংস করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। মানুষ সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার কখনোই ছিল না। প্রেম খুব দুর্লভ, তাকে ধরে রাখো। রাগ খুব খারাপ, তাকে চেপে রাখো। ভয় খুব ভয়ানক, তার মোকাবিলা করতে শেখো। লোকে বলে ব্যথা বললে কমে, কিন্তু এখানে যাকে নিজের ব্যথা বলবেন সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করা এটা আমার সবচেয়ে খারাপ অভ্যাস। ওইসব লোকের পেছনে কখনো ছুটবেন না যাদের আপনার কোনো পরোয়া নেই। যেসব লোক কথা বলারও যোগ্য নয়, আপনি তাদের সাথে মন লাগিয়ে বসেন। ভালোবাসা এবং বিশ্বস্ততার মধ্যে সবসময় শত্রুতা ছিল। না তো বিশ্বস্ততা থেকে ভালোবাসা পাওয়া যায়, আর না ভালোবাসা থেকে বিশ্বস্ততা। কাউকে ক্ষমা করা সহজ হতে পারে, কিন্তু দ্বিতীয়বার সেই ব্যক্তিকে বিশ্বাস করা খুব কঠিন। যদি কেউ পরিষ্কার মনে আপনার সাথে জুড়ে থাকে, তবে তাকে এটা ভেবে লজ্জিত করবেন না যে সে ভুল করেছে। যখন ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায়, তখন চোখে জল আসে না। মান এবং সম্মান টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে পাওয়া যায়। জীবনের মজা নিজের পদ্ধতিতেই নেওয়া উচিত। লোকের খুশির চক্করে তো সিংহকেও সার্কাসে নাচতে হয়। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনো বিশ্বস্ত হয় না। তাই যে মানুষ বারবার নিজের কথা থেকে সরে যায়, তাকে কখনো বিশ্বাস করবেন না। এবার তো তুমি তোমার দরজায় লিখিয়েই নাও যে আমাদের এখানে মন ভাঙা হয়। মিষ্টি মিথ্যা বলার চেয়ে ভালো হলো তিতো সত্য বলা। এতে আপনি সত্যিকারের শত্রু অবশ্যই পাবেন, কিন্তু মিথ্যা বন্ধু পাবেন না। একাকিত্ব কোনো কষ্ট নয়, বরং এক সুযোগ, বিনা বাধায় একই দিকে সর্বদা এগিয়ে যাওয়ার। যখন প্রেম শরীর থেকে নয়, মন থেকে হয়, তখন অপেক্ষাটাও অসীম হয় আর ভালোবাসাও অসীম হয়। যে মানুষ সত্য হবার দাবি এবং ভান করে, বিশ্বাস করুন সে কারও হয় না। এটা জরুরি নয় যে অসুস্থতার কারণ শুধু কোনো রোগই হবে। কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে। আমার জীবন ধ্বংসের মোড়ে দাঁড়িয়ে আছে, তবুও মন শুধু তোমার কথাই ভাবে। আমি ডাক দিয়েও দেখেছি, কিন্তু বিগত সময় এখনও ফিরে আসেনি। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আমার ভালোবাসা তাকে এতটাই উদাসীন করে দিয়েছে, আমি মনে করিয়ে না দিলে তার খেয়ালও আসে না। যেসব মানুষ সাথে থেকেও পরিষ্কার মনের না হয়, তারা দূরে থাকাই ভালো। হোঁচট খেয়ে পড়ে যাও তো কোনো ব্যাপার না, কিন্তু কখনো কারো নজর থেকে পড়ে যেও না। তোমার থেকেই শিখেছি আমি অবহেলা করা, আর যখন আমি তোমাকে অবহেলা করলাম তখন তুমি খারাপ মেনে গেলে। প্রত্যেকে নিজের মতো করে আমাকে ব্যবহার করেছে, আর আমি ভাবতাম মানুষ আমাকে পছন্দ করে। মানুষের ভালো কাজের সময় সবাই চুপ থাকে, কিন্তু যদি আলোচনা তার বদনামের হয়, তবে বোবারাও কথা বলে ওঠে। মানুষের স্বভাবও অদ্ভুত, যা নিয়ে যেতে হবে তা ছেড়ে যায়, আর যা এখানেই থেকে যাবে তা জমাতে থাকে। এখন আমি একটা নতুন জীবন শুরু করতে চাই। নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন এবং এক নতুন আমি। সবকিছু ভেঙে দিও, কিন্তু কখনো কারো আশা এবং বিশ্বাস ভেঙো না, কারণ এতে মানুষের আওয়াজ বেরোয় না, কিন্তু কষ্ট সীমার বাইরে হয়। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না সময় বদলানোর জন্য। আমার চেহারা দেখে আমার ব্যথা পড়তে পারবে না, কারণ আমার অভ্যেস হলো সব কথায় হেসে দেওয়া। মানুষ যদি ভালোও হয় তবুও দূরত্ব রেখো, কারণ আজকাল বিষও মিষ্টি পাওয়া যায়। এই মন কখনো খালি থাকেনি। আগে তুমি ছিলে, এখন এতে তোমার দেওয়া ব্যথা থাকে। সারা জীবন লেগে যায় এক হতে, আর এক মুহূর্তই যথেষ্ট কাউকে হারানোর জন্য। ইস, তোমরা যদি বুঝতে ভালোবাসার নিয়মগুলো, তবে এইভাবে নিঃশ্বাসে মিশে তাদের একা করে দিতে না।
আপনি যতটা মানুষের ব্যাপারে জানবেন ততটাই আপনার একাকিত্ব ভালো লাগতে শুরু করবে। সম্পর্ককে সময় দিতে শেখো, ভালোবাসাও থাকবে এবং সাথেও থাকবে। এখন সবাই আমার মন থেকে নেমে গেছে, এখন একা থাকতেই ভালো লাগে। হাত তার ধরো যে কান্নার সময় ছেড়ে না যায় এবং দুঃখে আপনাকে ছেড়ে না দেয়। বাস্তব থেকে স্বপ্নের জগৎ অনেক আলাদা। অনেক কিছু দেখা যায় কিন্তু পাওয়া যায় না। এতটাই চুপ থেকো না যে তোমার নীরবতা তোমার ভীরুতা হয়ে দাঁড়ায়। মানছি যে কারো ওপর বেশি দিন রেগে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই তখন এমন সম্পর্ক রাখার কোনো মানে হয় না। অনেক কিছু বদলে যায় বয়সের সাথে সাথে। আগে আমরা জিদ করতাম, এখন আমরা সমঝোতা করি। সাহস রাখো, যতটা দুঃখ আজ সহ্য করছো আগামী সময়ে আপনার জীবন তার চেয়ে লক্ষ গুণ ভালো হতে চলেছে। দুঃখ বলাটা খুব ছোট মনে হয়, কিন্তু সহ্য করতে খুব কষ্ট হয়। জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে ভালো আপনি নিজেকে সামলান এবং তার জীবন থেকে আলাদা হয়ে যান। আমাদের তিতো কথাগুলো মানুষকে খুব তাড়াতাড়ি বিঁধে যায়, কিন্তু আমাদের পরিষ্কার মন কারো চোখে পড়ে না। প্রশংসা করার লোকেরা অবশ্যই আপনাকে চেনে, কিন্তু চিন্তা করার লোকগুলোকে আপনাকেই চিনতে হবে। শেষমেশ সে আমাকে শিখিয়েই দিল যে কাউকে সীমার চেয়ে বেশি ভালোবাসাও খারাপ। যখন সময় সাথ দেয় তখন সবাইকেই বিশ্বস্ত মনে হয়। এই যে তোমার স্মৃতি, এটাই আমার একমাত্র সম্পত্তি। বিশ্বাস নিজের ওপর রাখলে শক্তি হয়ে যায়, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে যায়। আমাদের সাথে ভালোবাসার নাটক করো না। আমরা সব জানি যে তোমার বিশ্বস্ততার ডিগ্রিটাও নকল। যেসব মানুষ অন্যের কাছে যত বেশি আশা করে তাদের মনই সবচেয়ে বেশি ভাঙে। কারো পরামর্শে পথ অবশ্যই পাওয়া যায়, কিন্তু গন্তব্য তো নিজের পরিশ্রমেই পাওয়া যায়। মন পরিষ্কার করে দেখা করার অভ্যেস করো। ধুলোবালি সরলে আয়নাও চমকিয়ে ওঠে। অদ্ভুত হয় সেই সব মানুষ যারা নিজের সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। কেউ খুব সঠিক কথা বলেছে, খুশি এলে জীবনে মিষ্টি মনে করে খেয়ে নিও, যখন দুঃখ আসবে তখন সেটাও ওষুধ মনে করে খেয়ে নিও। সময় এবং বুদ্ধি দুটো একসাথে কেবল ভাগ্যবানরাই পায়, কারণ প্রায়শই সময়ে বুদ্ধি আসে না এবং বুদ্ধি আসার পর সময় চলে যায়। এটা সেই জামানা যেখানে সত্যিকারের বন্ধু একটু রেগে গেলে সে শত্রুদের লাইনে দাঁড়িয়ে যায় এবং আপনার থেকে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় থাকে। আপনি যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, যদি আপনি এমন মানুষের সাথে প্রেম করেন যে কারো সম্মান করতে জানে না, তবে সে আপনার আত্মসম্মানের সাথে আপনার ভাবনাগুলোকেও পিষে দেবে। কিছু মানুষ জীবন হয়, কিছু মানুষ জীবনে থাকে, কিছু মানুষের জন্য জীবন হয় এবং কিছু মানুষ থাকলেই জীবন হয়। এখন আমি আর কারো প্ররোচনায় হাসি না। এক ব্যক্তি আমাকে এতটাই সমজদার বানিয়ে দিয়েছে। মন হাজারবার চিৎকার করুক, তাকে চিৎকার করতে দাও। যে আপনার নয় তাকে যেতে দাও। এক ফকির আমার শরীর ছুঁয়ে বলল, কি অদ্ভুত লাশ, নিঃশ্বাসও নেয়। বলতো তাদের জানাজা কিভাবে বেরোয়? সেই সব লোক যারা ভেতর থেকে মরে যায়। অনেক লোক আছে তাকে খুশি রাখার জন্য, এক আমিই আছি যে তার স্মৃতিতে খুশি। জীবনের 4 নিয়ম: টাকা কামাও, পরিবারকে খুশি রাখো, নিজের জীবনে এনজয় করো এবং নিজের কাজ নিয়ে থাকো। জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। কারো স্মৃতিতে বেঁচে থাকা মজা নয়, ভেতর থেকে শেষ হয়ে যাওয়া খুব যন্ত্রণাদায়ক। মৃত্যুর কোলে শান্তি আছে। জীবন তো এক মিথ্যা সওদার নাম। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি পাপ মানুষের জিভই করায়। ব্যথা কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। কেউ লাখ সুন্দর হোক, কিন্তু যদি সে সৎ এবং বিশ্বস্ত না হয় তবে সে কিছুই নয়। শুরুতে তো সবাই ভালো সাজে, সমস্যা তো শেষ পর্যন্ত ভালো থাকার। যে সম্পর্কে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তা চুপচাপ ছেড়ে দেওয়া উচিত। বদলায় তো মানুষ, সময় তো শুধু বাহানা হয়। কাঁটার উপরও দোষ কি দেব? পা তো আমরাই রেখেছিলাম, তারা তো তাদের জায়গাতেই ছিল। না পাওয়াতে না হারানোতে কোনো মানে আছে? এটা দুনিয়া, এখানে তো কিছু না কিছু হওয়াতে মানে আছে। তোমার পথে বারবার থেমে আমরা নিজেরই অপেক্ষা করেছি। তোমার আর আমার ভাবনায় শুধু এটুকুই তফাৎ ছিল যে আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছি আর তুমি আমাকে সবার মতো ভেবেছ। তোমার তো জানি না, কিন্তু আমার মন ছটপট করে তোমার সাথে কথা বলার জন্য। নিজের জন্য শাস্তি বেছে নিলাম আমি, তোমার খুশির খাতিরে তোমার থেকে দূরত্ব বেছে নিলাম আমি। গন্তব্য জানেও না যে সফর আমাদের থেকে কি কেড়ে নিয়েছে। সবার সাথে প্রেম হয়ে যাবে এটা কি জরুরি? আর যাকে আমরা চাইব সেও আমাদের চাইবে এটা কি জরুরি? এই পৃথিবীতে আমাকে বোঝার কেউ নেই। একটা আশা ছিল তোমার কাছে, আর সেটাও ভেঙে গেল। শুধু হাত ধরা জরুরি নয়, বরং ওই হাতটা সবসময় ধরে রাখাটা খুব জরুরি। ভুলে যায় একদিন সেই সব মানুষ যারা বলে যে আমরা তোমাকে কখনো হারাতে চাই না। আপনি প্রত্যেককে নিজের জীবনে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, নতুবা হয়তো আপনি নিজে কাঁদবেন অথবা সে আপনাকে কাঁদাবে।
তামাশা লোকে নয়, আমরা নিজেরাই বানাই নিজেদের জীবনের। প্রত্যেককে নিজের দুর্বলতা বলে রেখো না। সবাই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছে শেষকৃত্যের দিনই পূর্ণ হয়। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় জোড়ে না, কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে এটা শুধু আল্লাহই ঠিক করেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। খোঁজ ছিল জীবনের, বহুদূর বেরিয়ে পড়েছি। জীবন তো পেলাম না, কিন্তু অভিজ্ঞতা অনেক পেলাম। জরুরি নয় যে কোনো বড় আঘাতেই বড় ক্ষত হবে। প্রায়শই ছোট ছোট কথাও গভীর জখম দিয়ে যায়। কাউকে এতটাই মাথায় তুলো না যে আপনি নিজের সম্মানই হারিয়ে ফেলেন। হে সময়, তোমাকে লাখো ধন্যবাদ। যা কিছু শিখেছি তোমার থেকেই শিখেছি। নিজের শত অপরাধে স্বপর্দা ফেলে লোকে বলে যে জামানা খুব খারাপ। কদর না করলে ওপরওয়ালা কেড়ে নেয়, সময়ও এবং মানুষও। জেদি হতে শেখো, কারণ কোনো মানুষ এক রাতে সফল হয় না। মিথ্যে বলে যে সঙ্গত বা বন্ধুত্বের প্রভাব পড়ে। আমি তো ফুলের সাথে থেকে কাঁটাকে আজ পর্যন্ত সুবাসিত হতে দেখিনি। রাগ আপনাকে ছোট করে এবং ক্ষমা আপনাকে মহান করে। খুব গভীর নদী শব্দ ছাড়াই বয়, তেমনি কিছু খুব গভীর দুঃখ চোখের জল ছাড়াও হয়। তোমার বদলানোর দুঃখ নেই আমার, আমি তো নিজের বিশ্বাসের উপর লজ্জিত। মৌন থাকাও এক সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা এক শিল্প। ভয়কে শেষ করার একমাত্র উপায় হল নির্ভীক হয়ে তার মোকাবিলা করা। ভুল মানুষের ওপর বিশ্বাস করা নিজের জীবন বাজি রাখার সমান। সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয়। আমরা প্রায়শই ওইসব রাস্তা হারানোতে ভয় পাই যা আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে। কারো কিছু যায় আসে না যে আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাকে নিজেকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। একটা সময়ের পর সবাই পর হয়ে যায়। সারা জীবন কাউকে নিজের ভাবা শুধু একটা ভুল ধারণা। মনে রেখো বন্ধু, সত্যিকারের সম্পর্ককে অনেক পরীক্ষা দিতে হয়। শায়েরিতে প্রাণ তখন আসে যখন প্রেম অপূর্ণ থাকে এবং চাহাত বা চাওয়াগুলো হাজারো উদাস হয়ে যায়। এখন পাড়ায় বৃষ্টির জল জমে না, কারণ নৌকা বানানোর বাচ্চারা মোবাইলে লুকিয়ে বসে আছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন, কিছু ভালো লাগলে মনে করবেন। ভালোবাসা এবং সম্মানের জন্য লেগে থাকো, কিন্তু ডুবে গিয়ে ভালোবাসা এবং সম্মান কখনো চেয়েও না। আপনার আজকের পরিশ্রম আপনার স্বপ্নের চাবি। লোকে বলে যে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, মানুষের ভুল ক্ষমা করা যেতে পারে, কিন্তু চালাকি নয়। শক্তি সেটা নয় যা শরীরে মজবুত, শক্তি সেটা যা নিজের ভাবনায় মজবুত। নিজের লোকেরাই তো বুকে আঘাত করে, পররা কি জানে যে মন কোন কথায় কাঁদে। এমন জামানা এসেছে যে যারা খারাপ মানুষ তাদের সময় ভালো, আর যারা ভালো মানুষ তাদের সময়টাই খারাপ। আমরা কথা বলার জন্য ছটফট করেছি, তুমি গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। অহংকার হয়ে গিয়েছিল আমাদের তোমার ভালোবাসার ওপর, ভালো হলো তুমিই ভেঙে দিলে। যখন মানুষ রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সবার আগে কথাবার্তা কমিয়ে দেয়। জীবনে সব কিছু দ্বিতীয়বার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক এবং বিশ্বাস দ্বিতীয়বার কখনো পাওয়া যায় না। সংগ্রাম বলে দেয় যে মানুষটার মধ্যে কতটা জোর আছে। মানুষের মধ্যে মানুষের গুণগুলোই খোঁজ করো, আল্লাহর গুণ নয়। নাদান সে, আমার কথা বুঝবে না, আমার জায়গায় নেই তাই আমার পরিস্থিতি বুঝবে না। কেঁদেও দেখলাম তার সামনে, ওই পাথর হৃদয় চোখের জলকেও জল মনে করে। বেঁচে আছো তো বেঁচে থাকাটা বোঝানোও জরুরি। নীতির ওপর আঁচলে টক্কর দেওয়াও জরুরি। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। যখন কামড়ানোর ক্ষমতা না থাকে তখন ঘেউ ঘেউ করাও উচিত নয়। আজকের মানুষ সত্যি কথা মনে নেয় না, আর মিথ্যে কথা মাথায় নিয়ে নেয়। খুব মনে পড়ো তুমি, দোয়া করো যেন আমার স্মৃতিশক্তিই চলে যায়। তুমি ছটফট করবে আমাকে এক নজর দেখার জন্য। কিছু এমনভাবে আমরা তোমাকে পর করে দেব। শরীফ বা ভদ্র আমরা লড়ি না, কিন্তু সারা জামানা জানে যে আমরা কারো বাপকেও ভয় পাই না। চিন্তা করা আপনি নিজের অভ্যাসে পরিণত করেছেন, বাস এই জন্যই আপনি দুঃখী থাকেন। আমাদের নীরবতাকে আমাদের হার মনে করে নেবেন না। আমাকে উঁচুতে দেখে লোকে খুব অবাক, কিন্তু কেউ আমার পায়ের নিচের ফোঁসটাগুলো দেখেনি। কথা বললে কথা বেড়ে যায়, তাই এখন আমরা চুপ থাকি। সবার আসল রূপ জানি আমরা। চুপ অবশ্যই আছি, কিন্তু অন্ধ নই। কপাল পোড়া আমিই নাকি তুই, এটা তো সময়ই বলবে। শুধু এটুকুই বলছি যে আর কখনো আমার জীবনে ফিরে আসিস না। সহ্য করলে লোকে দুর্বল মনে করে, আর মোকাবিলা করলে বেয়াদব মনে করে। আমরা খারাপ তাই তো বেঁচে আছি। যদি ভালো হতাম তবে এই দুনিয়া বাঁচতেই দিত না। জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনো কাঁদতে দেবে না। যারা পরিশ্রমের সূর্য অস্ত হতে দেয় না তারাই সাফল্যের সূর্য উদয় হতে দেখে। সংগ্রামে মানুষ একা থাকে, সাফল্যে পুরো দুনিয়া তার সাথে থাকে। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন নতুন রাস্তা বেছে নেয়। আমি সব কিছুর হিসাব রেখেছি,
শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন আপনাকে কেউ উস্কানোর চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই আলাদা। যখন বিনাশ মানুষের ওপর ছেয়ে যায় তখন বিবেক সবার আগে মরে যায়। যেসব মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ভাবে তারা সজাগ থেকেও অজ্ঞানী থাকে। বাইরে থেকে কথা মিষ্টি, কিন্তু ভেতর থেকে মানুষ খুব বিষাক্ত। ওই গভীর অন্ধকারই আমাকে আলোর গুরুত্ব শিখিয়েছে। শেষ সবার সমান, আমরা বেঁচে থাকতে কি করি ব্যাস সেটাই আমাদের আলাদা করে। কত অদ্ভুত হয় মানুষ, ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং আপনাকে ভুল প্রমাণ করতে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। না আমার দ্বারা অকারণে মাথা নোয়ানো হয়, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার দ্বারা থেমে থাকা হয়। রাগের মাথায় বলা একটা কঠোর শব্দ এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারো মিষ্টি কথাকেও এক নিমেষে নষ্ট করে দিতে পারে। জীবন তো সেই সময় বদলে গিয়েছিল যখন ওই মানুষগুলো বদলে গেল যারা জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হলো তো বুঝলাম যে আমার চেয়ে ভালো আমাকে কেউ চেনে না। আমি আশায় নয়, নিজের জিদের ওপর বাঁচি। লোভ এবং ভয় কাউকেই গাদ্দার বানাতে পারে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যও নেই। কাউকে নিজের ব্যথা বলবেন না, কারণ লোকেরা সামনে শুনে পেছনে মজা ওড়ায়। ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বিপদে ভাগ নেওয়ার জন্য বানিয়েছিলেন, কিন্তু আফসোস আজ এটা শুধু সম্পত্তি ভাগ নেওয়া পর্যন্তই সীমিত হয়ে গেছে। যদি লোকেরা আপনাকে নিচে নামাতে চায় তবে এর অর্থ হলো আপনি তাদের চেয়ে উপরে আছেন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে তো কাল আমি তোমাকে বাঁচিয়ে নেব। টাকা আবার বলে, যদিও আমি উপরের সাথে যাব না, কিন্তু যতক্ষণ আমি নিচে আছি তোমাকে উপরে নিয়ে যাব। দুনিয়ার সবচেয়ে গরিব মানুষ সে যার মধ্যে সাহসী নেই। প্রত্যেক বন্ধুকে গোপন কথা বলো না, কারণ এখানে বন্ধুদেরও বন্ধু থাকে। আমার বিশ্বাস এমনিই ভাঙেনি এই দুনিয়ার উপর থেকে। আমি দেখেছি নিজের লোকদের পরদের সাথে মন লাগাতে। যে নিজের মানুষকে বদলাতে দেখেছে সে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে। জানি না কেন এখন আমার মনে হয় যে নিজের কথা নিজের মনেই রাখা উচিত। জীবন বাঁচতে হলে তো কষ্ট হবেই, নতুবা মরার পর তো জ্বলারও অনুভূতি হয় না। ধার নেওয়া ব্যক্তিকে শুধু একবার চাইতে হয়, আর ধার দেওয়া ব্যক্তিকে বহুবার। যার একলা কেঁদে চুপ হওয়া এবং নিজের ব্যথা লুকোনো আসে, সেই মানুষ আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী হয়। কে যোগ্য আর কে নয় এটা তো শুধু সময়ই বলে। আমার জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলগুলোতে আমাকে বোঝাবে, আমাকে ছেড়ে চলে যাবে না। আশা মানুষের কাছে করো, নালিশ আল্লাহর কাছে করো। হদ হয়ে গেল ইয়ার, তুমিও কামাল করো। জীবনের 3টে নিয়ম বানিয়ে নাও। তার কাছে অবশ্যই ক্ষমা চাও যাকে তুমি চাও, তাকে কখনো ছেড়ো না যে তোমাকে চায়, এবং তার কাছে কখনো কিছু লুকিও না যে তোমাকে বিশ্বাস করে। অনেক কিছু আছে আমার কাছে, শুধু ভালোবাসার অভাব অনুভব হয়। খুঁজলাম তোমার মধ্যে যে শান্তি, ব্যাস এটাই আমার ভুল। মানুষ যদি বদলায় তো বদলে যেতে দাও, সব পেছনে আসবে, শুধু ভালো সময় আসতে দাও। এমন মানুষদের থেকে সর্বদা বেঁচে থেকো যাদের মনেও মগজ থাকে। দেখেছি আমি এই অবস্থায় এই জামানায় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে। প্রত্যেককে নিজের ভাবা ছেড়ে দাও, সব সময় খুশি থাকবে। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।